হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু কিছু মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে। মানে কোন দলে কোন কোন বড় বড় প্লেয়াররা আসতে চলছে, তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রবসন রবিনো, যিনি হচ্ছে বসুন্ধরার ব্রাজিলিয়ান স্ট্রাইকার, অসাধারণ একজন স্ট্রাইকার। তো এই রবসন রবিনো কে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তো তখন অবধি কিন্তু যে পসিবিলিটি ছিল যে ইস্ট বেঙ্গলে আসার কিন্তু কোনো সম্ভাবনা ছিল না। মোট কথা আইএসএল এর কোনো ক্লাবেই রবসন রবিনোর কিন্তু আসার সম্ভাবনা ছিল না। কিন্তু কাল থেকে কিন্তু ট্রান্সফার মার্কেটের আবার সব কিছু চেঞ্জ হয়ে গিয়ে হঠাৎ করেই যা দেখা যাচ্ছে যে রবসন রবিনো কিন্তু আইএসএল খেলবে। এমনকি রবসন রবিনো কিন্তু বসুন্ধরা কিংস কিন্তু অফিসিয়ালি ছেড়ে ইস্ট বেঙ্গলে কিন্তু সই করবে। এই আপডেট এসে যাচ্ছে, প্রায় 80% কিন্তু চান্স আছে তিনি ইস্ট বেঙ্গলে সই করে দেবেন এবং আইএসএল খেলবেন। ঠিক আছে, মানে হঠাৎই যেন ট্রান্সফার মার্কেটের একটা বদল হয়ে গেল, যেখানে সবাই ভেবেই নিয়েছিল যে হয়তো বসুন্ধরা কিংস এত ভালো প্লেয়ারটাকে ছাড়বে না, তার সাথে আরও 1 বছর কন্ট্রাক্ট রিনিউ করবে। এরকমই কিন্তু কথাবার্তা হয়েছিল, এরকমই ব্যাপার স্যাপার হয়েছিল। কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে রবসন রবিনো কিন্তু বসুন্ধরা কিংস ছাড়বে এবং তিনি ইস্ট বেঙ্গলে সই করবেন। তো এই সাইনিংটা যদি হয় তাহলে কিন্তু একটা ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য কিন্তু একটা বড়সড় সাইনিং হতে চলছে এবং তাদের সমর্থকদের জন্য কিন্তু খুবই ভালো সংবাদ হতে চলছে যে রবসন রবিনোর মতো একজন ভালো ব্রাজিলিয়ান স্ট্রাইকার তারা পাচ্ছে ইস্ট বেঙ্গলে। তো ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ ভালোই এগিয়ে আছে। এরপর সেকেন্ড যেটা নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে ছাংটে নাকি জিকসান সিং, এমনকি আপুইয়াকে নিয়েও কিন্তু বলতে পারি। তো এই তিনজন মিডফিল্ডারকেই কিন্তু এই দুই দল নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়ে রয়েছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। তো যদি আপুইয়ার দিক দিয়ে কথা বলি তাহলে কিন্তু সেই দিক দিয়ে ইস্ট বেঙ্গল কিছুটা এগিয়ে আছে। কিন্তু তারপরেও তার ট্রান্সফার ফিস নিয়ে অনেক রকম বিতর্ক হচ্ছে যে তার ট্রান্সফার ফিস নাকি অনেক টাকা চাইছে ইস্ট ইস্ট বেঙ্গল, সেটা দিতে পারবে কি না সেই নিয়েও আলোচনা হচ্ছে। মুম্বাই সিটি এফসি নাকি আপুইয়াকে ছাড়ার রিলিজ ক্লজে নাকি অনেক টাকার অ্যামাউন্ট লেখা রয়েছে, যেই ফিসটা নাকি খুবই আকাশ ছোঁয়া। বাট সেটা তো আমরা ক্লাবের ভেতরের ব্যাপার, তো আমরা বলতে পারবো না। বাট আমার মনে হয় যতদূর সোর্সেস যা ঘেটে আমি যদি বলি তাহলে সেই দিক দিয়ে কিন্তু আপুইয়ার সাথেই কিন্তু ডিল প্রায় কনফার্মের দিকে এগিয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলে। তো যদি না কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের সাথেই কিন্তু আপুইয়ার ডিল হবে এবং পরের মরশুমে আপুইয়া কিন্তু ইস্ট বেঙ্গলে খেলতে পারে, যদি না কোনো অঘটন ঘটে, ট্রান্সফার মার্কেট যদি না কোনো চেঞ্জ হয়। বাট এইটুকুই বলতে পারি, আপুইয়া কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে এগিয়ে আছে। আর এরপর যে আপডেটগুলো দেবো সেটা হচ্ছে ছাংটে আর জিকসানকে নিয়ে। তো এই মুহূর্তে মার্কিউস কয়েকদিন আগেই, মানে এই ধরো 1 সপ্তাহ আগের মতোই একটা আপডেট দিয়েছিল টুইটারে যে যে তিনি বলে দিয়েছে ভারতের কোনো পার্মানেন্ট ভালো প্লেয়ার যিনি ভারতের ওই নিয়মিত খেলেন ভারতীয় জার্সিতে, সেই রকমই কিন্তু কোনো বড় প্লেয়ার কিন্তু মোহনবাগানে আসতে চলেছে। তো সেটা কোন প্লেয়ার হতে পারে? তো এইটা নিয়েই মানুষজন জিকসানকেও তুলছে আবার ছাংটেকেও তুলছে। তো যদি ট্রান্সফার মার্কেটের দিক দিয়ে কথা বলি তাহলে কিন্তু জিকসানই আসবে। যা ট্রান্সফার মার্কেটের যদি রুমার্স নিয়ে আপডেট করা হয়, অফিসিয়াল বিভিন্ন সোর্সেস দিক দিয়েও যদি কথা বলি তাহলে কিন্তু জিকসান সিংয়েরই কিন্তু সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে মোহনবাগানে। কারণ এর আগেও শুনেছি মোহনবাগানের সাথে জিকসনের কথাবার্তা আছে, তার সাথে প্রায় ডিল প্রায় ডান হয়ে যাওয়ার মুখেই আছে। এমনকি তার যে ট্রান্সফার ফিস সেটাও কিন্তু মোহনবাগান দিতে রাজি আছে। তো এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়েও যদি কথা বলি মোহনবাগানেই কিন্তু আসার সম্ভাবনা আছে জিকসান সিংয়ের। ছাংটের সেভাবে কোনো আসার সম্ভাবনা নেই। ছাংটের মতো প্লেয়ারকে মুম্বাই সিটি এফসি ছাড়বেও না। আর ছাংটেকে সেরকম কোনো আপডেট, এমনকি সেরকম কোনো আপডেট পাইওনি যে ছাংটেকে মোহনবাগান অফার করেছে বা মোহনবাগান তার সাথে কথাবার্তা বলেছে। এরকম কিন্তু ট্রান্সফার মার্কেটের দিক দিয়ে কিন্তু এরকম কোনো আপডেট নেই। এবার যদি ক্লাব যদি ভেতরে ভেতরে ক্লাবের সাথে কথা বলে রাখে সেইগুলো তো আর আমরা বলতে পারবো না। যেমন হচ্ছে এই যে হঠাৎ করে মলিনাকে কোচ করে দিল, এটা একটা হঠাৎ ব্যাপার স্যাপার যে আমরা কেউ ভাবিনি যে মলিনা এত বছর পর আবার কোচিংয়ে ফিরে আসবেন, তাও আবার মোহনবাগানে আসবে, এটা আমরা কেউ ভাবিনি। অনেক রুমার্স উঠেছিল, ইউরোপের বিভিন্ন কোচই যখন ফ্রি এজেন্ট হচ্ছে তাদের এই ছবি লাগিয়ে দিয়ে দিচ্ছিল ইনস্টাগ্রামের বিভিন্ন পেজ যে এই কোচটা হয়তো আসতে পারে, ওই কোচটা হয়তো আসতে পারে, কিন্তু মলিনাকে অনেকেই ভাবিনি। বাট ছাংটের যদি সেরকম ব্যাপারটা হয় ছাংটাকে নিয়ে তাহলে সেটা তো আলাদা বিষয় হবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি ছাংটের কিন্তু মোহনবাগানে আসার কোনো সম্ভাবনা নেই। জেকসনের কিন্তু আসার ভালো পাওয়ার সম্ভাবনা আছে, হয়তো আর কয়েকদিন বাদে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে জিকসন মোহনবাগানে জয়েন করেছে। এরপর যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা কবে হবে। তো এর আগেও বলেছিলাম যে ম্যাকলারেনকে কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দিয়েছিল মোহনবাগান, কিন্তু তিনি সই করছিলেন না। তো হ্যাঁ, তিনি সই করে দেবেন প্রায়। এবার ম্যাকলারেন কিন্তু এগিয়ে গেছে মোহনবাগানের সাথে, এগিয়েই ছিল, এগিয়েই আছে।
বাট হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট কবে হবে যদি বলি, সেটা হবে হচ্ছে জুলাইয়ের মধ্যেই হয়ে যাবে। জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় উইকের মধ্যে হয়ে যাবে, কারণ মেলবোর্ন সিটি এফসির সাথে কিন্তু তার এই জুন অবধি এখনও কন্ট্রাক্ট রয়েছে। ওই কন্ট্রাক্টটা শেষ হয়ে গেলেই তিনি জুলাইয়ের মধ্যেই মোহনবাগানে সই করে দেবেন, এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ওই জুলাইয়ের প্রথম বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে মোহনবাগানের পেজ থেকে যে জেমি ম্যাকলারেন অফিসিয়ালি মোহনবাগানে জয়েন করেছে। একদম জুলাইতেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। আর নেক্সট যদি আপডেট নিই সেটা কথা বলি, সেটা হচ্ছে ফাইনালি সকল ভারতীয়দের ইচ্ছা পূরণ হয়েছে। বহুদিনের ইচ্ছা যে ইগোর স্টিমাককে হাঁটানো হোক কোচিং পদ থেকে, যিনি ভারতীয় ফুটবলটাকে একদম শেষ করে দিচ্ছিলেন। তো অনেক আগেই করা উচিত ছিল, তাহলে হয়তো আমরা ভালো কোচ পেলে হয়তো এতদিনে থার্ড রাউন্ড খেলতে পারতাম। তো যাই হোক, যা হবার তো হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কাল রাতেই যা খবর পেয়ে গেছি অফিসিয়ালি ইন্ডিয়ান ফুটবল টিম থেকে, যে ইগর স্টিমাককে কিন্তু অফিসিয়ালি সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় কোচিং পদ থেকে। তো নেক্সট কে ভারতের কোচ হতে পারে, তো সেটা নিয়ে পরে দেখা যাক কি আপডেট বেরোয়। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।